রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। বড়দির শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা শুরু করছি বন্ধুরা। এখন বাজে ভোর 4টে। তো আজকের পারণ আছে পুত্রদা একাদশীর পারণ, খুব ভোর ভোর আছে, ওর জন্য আমরা সবাই স্নান করে রেডি হয়ে নেব। বাবা মা আগেই স্নান করে চলে গেছে মন্দিরে, আজকে মঙ্গল আরতিটা মানে ভগবানদেরকে জাগাতে চলে গেছেন বাবা মা। বাবা মারাই জাগাচ্ছে আজকে, চলে গেছে। তো দেখো আমিও স্নান করে চলে এসেছি, এবারে মাথায় চিরুনি দিয়ে আমি তিলক সেবা করে তারপরেই যাব। ভোর ভোর স্নান করে বন্ধুরা আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে। এত সকাল সকাল আমি স্নান করি না, শুধুমাত্র বাসি জামা কাপড়টা ছেড়ে ফেলি, তারপরে মালা জপ করতে বসি। তবে আজকে স্নান তো করতেই হবে, যদিও আজকে পারণ আছে। এত ভোর ভোর মানে কি বলবো, এত ভোর ভোর পারণ ছিল যে আমার স্নান করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, হয়তো কথা শুনে বুঝতে পারছো। এবারে দেখো বন্ধুরা আমি তিলক সেবা করে নেবো। আজকে আমাদের বাড়িতে আবার বড় দেবতার পুজো আছে, কারণ আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। তো ওর জন্য আজকে আমাদের বাড়িতেও বড় দেবতার পুজো আছে। তো আমার হাজব্যান্ড মানে আমার বর না একাদশী করেছে, তো আমি না ওকে বারণ করেছিলাম যে দেখো আজকে তুমি মানে একাদশীর দিন তুমি ভাত খেয়ে নাও, তা এই একাদশীটা না হয় করতে হবে না, কারণ তুমি তো ব্রতী থাকবে। তো ব্রতী থাকলেও তো ওই দিনও অন্ন খাওয়া যায় না। তো আমি ওকে বলেছিলাম, ও তখন বললো যে সকাল থেকে বলনি যখন, এখন বলে লাভ নেই। আসলে আমি ওকে বলেছিলাম রাত 10টার দিকে, তো সারাদিন ভাত খায়নি, সারাদিন উপোস করে আছে। তারপরে যদি আমি রাত্রে যদি বলি তাহলে ও কি আর সেটা শুনবে? সেটা হয়তো আমি হলেও করতাম না, কারণ এতটা যখন কষ্ট করেছি তাহলে এতটুকু তো কষ্ট করতেই পারবো। তো ওকে দেখে না আমার খুব মানে কী বলবো, খুব কষ্ট হচ্ছিলো। তবে ওর কোনো কষ্ট হচ্ছিল না, তবে আমার যেন ভেবেই কষ্ট হচ্ছিল যে 2 দিন ভাত খাবে না, কি করে থাকবে। যদিও আমরা বাঙালি, ভাত না খেলে আমাদের হয় না বন্ধুরা। তো দেখো পালন করে চলে এসেছি। আমাদের পারণ ছিল আজকের 5টা 17-র মধ্যেই ভেতরেই পারণ ছিল, তো পালন করে চলে এসেছি। তো দেখছি যে প্রচণ্ড না বৃষ্টি হচ্ছে, তাই বসে বসে কয়েক মালা জপ করছিলাম। তো জপ করার পরেই চলে যাব টুকি খুঁটিনাটি কাজ করতে। আর ও পালন করে একটুখানি বিছানার মধ্যে বসে ওই বড় দেবতার ওই যে বললাম পুজো আছে ওর জন্য ওই চালানটা দেখছিল, ফর্দটা দেখছিল। আর এদিকে দেখো এই পিঁপড়েগুলোকে কি চেনো বন্ধুরা? এগুলো কিন্তু সাংঘাতিক, একটা যদি কামড়ায় না তাহলে যন্ত্রণায় তুমি আর থাকতে পারবে না। আমার যে রুমটা, আমার রুমের জানলায় এইগুলো প্রচুর হয়েছে, এগুলো কিন্তু বিছানার মধ্যেই উঠে পড়ে। আর দেখো একটু বাড়ির মানে সমস্ত কাজগুলো হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরে আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমাদের রান্না হচ্ছে আলু, সয়াবিন, পেঁপে আর ঝিঙে দিয়ে একটা তরকারি হচ্ছে, আর শুক্তো হচ্ছিল, আর হয়েছিল বরবটি আলু ভাজা। তো দেখো এগুলোই খাই অনেক মানে মন্দির, যেমন ইস্কনে বা অনেক অনেক বড় বড় মন্দিরে না এই সয়াবিন খেতে বারণ করে। কেন জানো? কারণ সয়াবিনে নাকি মাংস, আমরা এই যে নিরামিষ মাংস বলি না, ওর জন্য সয়াবিন খেতে বারণ করে। কিন্তু দেখো একটা জিনিস, সয়াবিন মানে শুধুমাত্র মাংসর স্বাদ অনুভব হয় বলে এতটাখানি প্রোটিন একটা খাবার আমরা যদি মানে ত্যাগ করি, তাহলে কিন্তু আমরা তাহলে কী খাবো, তাই না বলো? আমার মনে হয় যে আমাদের সয়াবিনটা খাওয়া উচিত বন্ধুরা। শুধুমাত্র আমরা হালকা ফুলকাভাবে খাই, সয়াবিনটাকে একদম রসিয়ে না রান্না করে, তাহলেই তো হয়। বিকেলের দিকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু মেঘটা ভীষণ কালো। ভগবান করুক যেন বৃষ্টিটা না হয়, মানে যা হওয়ার হয়ে গেছে আর যেন না হয়, কারণ আমাদের বাড়িতে পুজো আছে। ব্রাহ্মণ মশাই কী করে আসবে সেটাই চিন্তা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো এতটা বৃষ্টি হয়েছে যে তুলসী মহারানী যে জিনিসগুলোতে লাগানো আছে সেগুলোতে দেখো জল ভর্তি হয়ে গেছে। এভাবে কিন্তু জল ভর্তি হতে দেওয়া যাবে না, জল ভর্তি হলেই কিন্তু এগুলো রস চাপে মারা যাবে। এভাবে কিন্তু রায়দিঘিতেও একটা গাছ মরে গেছে, খুব সুন্দর হয়েছিল ওটা। তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। রাধে রাধে।